আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে স্ত্রী সম্পত্তিতে স্বামীর অধিকার এবং স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার। অর্থাৎ মৃত স্বামীর সম্পত্তিতে স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে এবং মৃত স্ত্রীর সম্পত্তিতে তার স্বামী কতটুকু সম্পত্তি পাবে। মুসলিম আইন এবং কোরআন মোতাবেক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে স্বামীকে দুইটি অবস্থায় বিশ্লেষণ করা হয়েছে। আমি প্রথমত আলোচনা করছি স্ত্রী সম্পত্তিতে স্বামীর অধিকার নিয়ে। মুসলিম আইন এবং কোরআনের বিধান মোতাবেক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে স্বামীকে দুইটি অবস্থায় বিশ্লেষণ করা হয়েছে। অর্থাৎ মৃত ব্যক্তির সন্তান সন্ততি বা পুত্রের সন্তান সন্ততি বা তার নিম্নের কেউ না থাকলে সেই ক্ষেত্রে স্বামী 2/1 সম্পত্তি পাবে। অর্থাৎ মৃত স্ত্রীর যদি কোনো সন্তান সন্ততি না থাকে বা পুত্রের কোনো সন্তান সন্ততি না থাকে, অর্থাৎ তার নিম্নেরও কেউ না থাকে, সেই ক্ষেত্রে ওই স্বামী অর্থাৎ মৃত স্ত্রীর স্বামী ওই স্ত্রীর মোট সম্পত্তির 2/1 পাবে। এবার আসুন আমরা দেখি, যদি মৃত স্ত্রীর কোনো সন্তান সন্ততি থাকে অর্থাৎ কোনো ছেলে মেয়ে থাকে, সেই ক্ষেত্রে একজন স্বামী তার স্ত্রীর সম্পত্তির উপর কতটুকু সম্পত্তি পাবে। মৃত ব্যক্তির যদি কোনো সন্তান সন্ততি থাকে, সেই ক্ষেত্রে ওই স্বামী তার স্ত্রীর সম্পত্তির উপর 4/1 সম্পত্তি পাবে। অর্থাৎ কোনো মৃত স্ত্রী লোকের যদি ছেলে মেয়ে থাকে, ছেলে থাক মেয়ে থাক, সেই ক্ষেত্রে তার স্বামী ওই স্ত্রী লোকের সম্পত্তিতে 4/1 সম্পত্তি পাবে। এবার আসুন আমরা জেনে নিই মৃত স্বামীর সম্পত্তিতে তার বিধবা স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে। মৃত ব্যক্তির স্ত্রী একজন থাকুক আর একাধিক থাকুক, তাদের সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে দুটি অবস্থা উল্লেখ করা যায়। মৃত ব্যক্তির সন্তান সন্ততি বা তার নিচের কেউ না থাকলে, অর্থাৎ মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে না থাকলে বা তার নিচের কোনো কেউ না থাকলে, মানে সন্তানের সন্তান এরকম কেউ না থাকলে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী তার স্বামীর সম্পত্তিতে তার অংশ হবে 4/1। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো সন্তান সন্ততি না থাকে বা কোনো ছেলে মেয়ে না থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তিতে তার স্ত্রীর অংশ হচ্ছে 4/1। অপরদিকে মৃত ব্যক্তির সন্তান সন্ততি বর্তমান থাকলে, সেই ক্ষেত্রে স্ত্রী 8/1 পাবে। আর যদি মৃত ব্যক্তির একাধিক বিধবা স্ত্রী থাকে, তবে সব বিধবা স্ত্রী উপরোক্ত 4/1 বা 8/1 হতে যেরকম হয় সমান হারে তাদের অংশ ভাগ করে নেবে। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি থাকে অর্থাৎ ছেলে মেয়ে থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী সম্পত্তি পাবে 8/1। এবং যদি কোনো সন্তান সন্ততি না থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির স্ত্রী তার স্বামীর সম্পত্তির উপর সম্পত্তি পাবে 4/1। এখানে একটি বিষয় হচ্ছে, যদি মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকে, সেই ক্ষেত্রে ওই স্ত্রীগণ মৃত ব্যক্তির সম্পত্তির কিভাবে মালিক হবে, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তিতে কতটুকু অংশ পাবে।
এই ক্ষেত্রে যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি না থাকে, সেই ক্ষেত্রে ওই স্ত্রীগণ মৃত ব্যক্তির সম্পত্তিতে 4/1 সম্পত্তি পাবে। অর্থাৎ 5 জন যদি স্ত্রী থাকে তাহলে ওই 5 জন স্ত্রী 4/1 সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে নেবে। ওনারা প্রত্যেকেই 4/1 করে পাবেন না। এবং যদি মৃত ব্যক্তির কোনো সন্তান সন্ততি থাকে, সেই ক্ষেত্রে ওই স্ত্রীগণ সম্পত্তি পাবে 8/1। অর্থাৎ মৃত ব্যক্তির মোট সম্পত্তি থেকে 8/1 সম্পত্তি ওই স্ত্রীগণ পাবে। এবং যদি 5 জন স্ত্রী থাকে, ওই 5 জন স্ত্রী ওই 8/1 সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে নেবে। আশা করছি আপনারা আজকের আলোচনা থেকে কিছু শিখতে পেরেছেন, এবং যদি আজকের আলোচনা থেকে আপনারা কিছু শিখতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন।